নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন আজ একটু সকালবেলা গরম জল দিয়ে আপনাদের সঙ্গে দিনের শুরুটা করা যাক। গরম জলটা আপনাদের জন্য নয়, গরম জলটা একান্তই আমার জন্য। আসলে গত কয়েকটা দিন হয়েছে খুব রুটিনের বাইরে চলে গেছে নিয়মটা, জানেন? একদম নিয়ম করে কোনো কাজ হচ্ছে না, নিয়ম করে কোনো খাওয়া দাওয়া হচ্ছে না। ভাবলাম না, আজ থেকে জোর কদমে আবার সে আগের মতন ডেইলি লাইফস্টাইলটা আমার চালু করতে হবে। তাই সকাল সকাল করে আগে জলটা দিয়ে শুরু করলাম আপনাদের সঙ্গে ব্লগটি। এখন আর ব্লগ করতে ইচ্ছে করে না, জানেন? একদম সত্যি কথা বলতে বাধ্যকতার মুখে থেকে ব্লগটা আমি করি শুধুমাত্র আমার আদিত্যর মুখের দিকে তাকিয়ে, আমার ছেলের জীবনধারা, আমার জীবনযাত্রা কেমন চলছে কি না চলছে সেটাই দেখানোর জন্য। তাছাড়া আরও একটি বড় বিষয় কি জানেন? ছোট্ট একটা কথা বলি আজ আপনাদের ব্লগের শুরুতেই। আমার এই ইউটিউব জার্নিটা কিন্তু 2021 সালের নভেম্বর মাস থেকে, সেই তখন থেকে ইউটিউব জার্নিটা আমার চলছে, কিন্তু এর মধ্যে কোনো রকম সফলতার মুখ আমি দেখিনি। আগের চ্যানেলটা যদিও বা আমার বেশ কিছুটা এগিয়েছিল, সেই চ্যানেলটা আমি একদম নিজস্ব ইচ্ছায় আমি ডিলিট করে দিয়েছিলাম। স্বইচ্ছায় সেটা আমি ডিলিট করেছিলাম। ভেবেছিলাম নতুন একটা চ্যানেল খুলবো, যেটাতে কিনা জোর কদমে কাজ করব। করেও যাচ্ছি, জানেন? এখন শুধু আপনাদের ভালোবাসার অপেক্ষা আর অবসর দিয়ে কবে আবার একটুখানি এইখান থেকে আমি ফলপ্রসূতি পাবো। দেখা যাক, সেটাও হয়তো হবে। আর আমার মনের ইচ্ছা এবং আমার ভগবানের উপরের বিশ্বাস, সেটা আমি জানি একদমই আমার সেটা বিফলে যাবে না। চলুন, সকালবেলা আদিত্যকে একটুখানি দুধ আর কর্নফ্লেক্স দিয়েছি। আমি তো একটুখানি গরম জলটা খেয়ে তারপরে জোর কদমে কাজে লেগে পড়লাম, জানেন? সকালবেলা টিউশনে ছেড়ে দিয়ে আসা ছেলেকে রেডি করানো, নানান রকমের কাজের তো তাড়াহুড়া থাকেই। সাথে আজ আবার আপনাদের দাদাভাইয়ের শরীরটা খুব খারাপ, জানেন? বেচারা সকাল থেকে বিছানা থেকে উঠতে পারছে না। তো নিজের কাজটা নিজেই বা করছিল, বিছানা থেকে উঠতে পারছে না বলা ভুল হবে। নিজে গরম জল করে গার্গেল করা, ওর নিজের মতন সুবিধা মতন করে কতটা ওর তাপ সে সহ্য করতে পারবে সে নিজেই সেটা করে নিচ্ছে। আমি করছিলাম আমার বাইরের কাজটা, যেমন কিছু জামা কাপড় ছিল। আমরা এখন সকালবেলার টিফিনটা করে নেব। গতকালকে ঘুগনি রান্না করেছিলাম, সেই ঘুগনিটাই ছিল ঘরে। ভাবলাম সকালবেলা ওটা একটু গরম করে দুজনে একটু ঘুগনি আর মুড়ি খেয়ে নেবো। চলুন, দুধের বোতলগুলোকেও বের করে রেখেছি। আজ একটা জিনিস করব, সেটা আপনাদের পরে দেখাচ্ছি, দাঁড়ান। তবে চলুন, তার আগে দুজনে একটু মুড়ি মাখিয়ে নিই। দিয়ে দিয়েছি 1 বাটির মতন মুড়ি, তার সাথে দেবো একটুখানি ঘুগনি। ঘুগনিটাতে একটু লঙ্কা বেশি হয়েছে জন্য আপনাদের দাদা ভাইয়ের একেবারে ভীষণ পছন্দের একটা খাবার হয়েছে, জানেন? ও এত পরিমাণে লঙ্কা খেতে পছন্দ করে, সেই জন্য একটু কাঁচা লঙ্কাও বেটে রেখেছি, যাতে শুকনো লঙ্কার পরিমাণটা কম খেয়ে কাঁচা লঙ্কাটা খাওয়া যায়, সেই জন্য, জানেন? এখন যে রান্নাই করি না কেন কাঁচা লঙ্কা দিয়ে সেটা করা হয়। চলুন, ঘুগনি মুড়ি একটু সাথে চানাচুর, সাথে একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে ওর বাবাকে খেতে দিয়ে চলেছিলাম আদিত্যকে আনতে। ছেলেটাকেও নিয়ে চলে এসেছি। এখন যেতে 2 মিনিটের মধ্যে তো হয়ে যায়। গাড়ি নিয়ে যেহেতু যাই, স্কুটি চালিয়ে যাই, স্কুটিতে করেই চলে আসি। সাইকেলটা এখন খুব একটা ব্যবহার হয় না। যাই হোক, চলুন। আদিত্যকে পাশের ঘরের একটা কাকিমা, অর্থাৎ ওর কাকিমা, আমি দিদি বলে ডাকি, তো সে একটা ট্রিট দিয়ে গেছিল। সে গেছিল আমার সাইকেলটা নিয়ে ঘুরতে। ঘুরতে বলতে তারই কাজের জায়গাতে সে গেছিল। তো সেই জন্য সেখান থেকে আসার পথে এই খাবারটি ওর জন্য আবার নিয়ে এসেছিল। যাই হোক, ও তো পেয়ে ভারী খুশি। কেন জানেন? ওকে এখন তেমন ভাবে আমি আর বাইরের খাবার কিনে দিই না। যদিও বা ওর বাবা কথা শোনে না, ওর বাবা ঠিকই বাইরের খাবারটা এনে দেয়, কিন্তু আমি খুব একটা বাচ্চাকে এখন আর বাইরের খাবারটা দিই না। চলুন, স্নান করে নিয়েছি, ঠাকুরের ফুলগুলো এখন গাছ থেকে তুলে নেবো। আজকে গাছ ভর্তি ফুল হয়েছে, জানেন? মাঝে মাঝে এরকমটা হয়, আবার দুটো একটা দিন একেবারে ফুল দেখাই যায় না। যাই হোক, চলুন, ফুল তোলা হয়ে গেছে। ফুল হিসাবে জানেন সাজিটা অনেকটাই ছোট হয়ে গেছে, সাজিতে ফুল ধরে না। ওমা দেখুন, এই গাছটাতে কি পরিমাণে ফুল হয়েছে দেখেছেন? এই কালারটা যে আমার এত ভালো লাগে, দুধে আলতা কালার, আমার ভারী পছন্দের একটা রং। আরও রকমের ফুল হয়, জানেন? কয়েকটা লাল হয়, আবার পিঙ্ক কালারও হয়। পিঙ্ক কালারটা আরও বেশি সুন্দর লাগে দেখতে, তবে এই কালারটা আজকে ফুটেছে, আরও বেশি সুন্দর লাগছে। চল, স্নানটা করে নিয়েছি, আজকে একটু মাথায় শ্যাম্পু করেছি। মুখের অবস্থা দেখেছেন কি হয়েছে? 4-5 জায়গাতে কালকে মাছের মাথা ভাজতে গিয়ে মাছের তেল ছুটেছে। সব থেকে বড় বিষয় হচ্ছে, আমার চোখের পাতার উপরে যে অংশটাতে তেলটা পড়েছিল, সঙ্গে সঙ্গে যদি বরফটা না ঠাকাতাম ওখানেও একটা কালো স্পট পড়ে যেত। আর আমার চোখটা যে সেই আঘাত থেকে বেঁচে গেছে, এটাও একটা বড় বিষয়। স্নান করে পুজো দিয়ে তারপরে চলে এসেছি, রান্না বান্না শুরু করব। আজ বানাবো একটু পনির, জানেন? গতকালকে তো
ভেবেছিলাম বানানোর কথা, কিন্তু কাল আর বানানো হয়নি। তাই ভাবলাম আগামীকাল যেহেতু শনিবার বারটা তো আমি নিরামিষ বার পালন করি, শনিবারটাই, তাই ভাবলাম আজকে একটু পনিরটা বানিয়ে রেখে দেবো। হাতেও অনেকখানি সময় আছে জানেন। আজ খুব একটা রান্নার ঝামেলা নেই, শুধু একটা পদ করব, বাকি পদগুলো কালকে করে রেখে দিয়েছিলাম, সেগুলো সব আছে ধরা। চলুন আগে লেবুর রসটা বানিয়ে নিই। কালকে আপনাদের দাদাভাইকে বলেছিলাম যে 2টো লেবু এনে দিও। ওবার সেই লোকটাকে 2টো লেবু আনতে বলেছি, একদম রসবিহীন, যেটাতে রস থাকে না সেরকম লেবু নিয়ে চলে এসেছে। দেখুন এত কষ্ট হচ্ছে তার থেকে রস বের করতে, কি বলবো আপনাদের। তাই হোক, চলুন জলে টলে মিশিয়ে একটুখানি রস বানিয়েছি, সেটাকে ছেঁকে নিয়ে রেখে দেবো। একটুখানি যা হয় হলো, যদি না হয় তারপরে আবার তার ব্যবস্থা করতে হবে। ভাবছি পাশের ঘরের দিদির ঘরে একটিবার যাবো, যদি নাকি লেবু থাকে তার কাছ থেকে 2টো লেবু নিয়ে আসবো, কিংবা একটা লেবুতে যদি হয়ে যায় তাহলে নিয়ে চলে আসবো। আজকে আমার জানেন কতটা দুধ উতলে পড়ে গেছিলো। চলুন, এদিকে কলমি শাক দিয়েছিল পাশের ঘরের দিদি, তাদের না চাষের কলমি শাক হয়। আমিও আপনাদের দাদাভাইকে বললাম যে কটা বীজ নিয়ে এসো তো, আমারও যেহেতু জায়গা আছে অনেকটা খালি পড়ে রয়েছে, একটুখানি কলমি শাক লাগিয়ে দেবো। কিন্তু আপনাদের দাদাভাই আবার বললো এত পরিমাণে জোঁকের উৎপাত বেড়ে যাবে, বর্ষাকাল যেহেতু আসছে তুমি তো নামতেই পারবে না, কলমি শাকগুলো লাগানোর পরেও খেতে পারবে না। আর এই কলমি শাকে আবার প্রচুর জোঁক হয় জানেন, এই একটা বড় যা সমস্যা। যে কলমি শাকগুলোকে কেটে নিয়েছি ভালোভাবে, এখন পনিরটাকে আগে বানিয়ে নেবো। চলুন, একটুখানি দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি, খুব একটা জাল করতে হয় না, 2-3 বার উতলালেই সেটার মধ্যে একটুখানি লেবু জল দিয়ে সেটাকে বানিয়ে নিতে হয়। সাধারণত আমরা প্রত্যেকটা গৃহবধূই জানি পনির বানাতে। একটুখানি ভালো করে জাল করে নিয়ে দুধটাকে তার মধ্যে লেবু জলটা মিশিয়ে দিলেই, তাকে একটু নাড়াচাড়া করলেই পনিরটা তৈরি হয়ে যায়। যাই হোক, ওদিকে পনিরটাকে একটু ঠান্ডা হতে দিয়েছি দুধটাকে। এর মধ্যে এই যে আমি শাকটাকেও ভেজে নিয়েছি, একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে শাকটাকে ভেজে নিলাম। একটু আজকে জানেন তো শাকটা খেতেও সুন্দর হয়েছিল, তার একটা কারণ কি জানেন, আজকে শাকটাকে একটু অন্য পদ্ধতিতে রান্না করেছিলাম, পরের দিন আপনাদের সঙ্গে সেটা না হয় শেয়ার করে দেবো। চলুন, এদিকে পনিরটাকে রেখে দিয়েছিলাম, রান্নাবান্না হতে হতে পনিরটাও আমার অলরেডি তৈরি হয়ে গেছে। শিল পাটা দিয়ে চেপে রেখে দিয়েছিলাম, এটাই হচ্ছে তার মেন প্রসেস। পনিরটা যত কিনা চাপা থাকবে ততই কিন্তু খেতে ভালো হবে, মানে সেটা ভালো হবে, খেতে ভালো হওয়াটা পরের বিষয়, পনিরটা ভালো হবে। দেখেছেন পুরো দোকানের কেনা পনিরের মতন কিন্তু হয়েছে। আমি আগেও 2-3 বার বানিয়েছি, আপনাদের সঙ্গে পরে না হয় একটা ব্লগে শেয়ার করে দেওয়া যাবে। একেবারে দোকানের মতনই হয়েছে, চাকটাও বেশ সুন্দর হয়েছে, শুধুমাত্র চেপে রেখেছিলাম সুন্দরভাবে, সেই জন্যই কিন্তু এত সুন্দর হয়ে গেছে। কৌটার মধ্যে রেখে একটা যে ফ্রিজটাতে মাছ মাংস রাখি না যে টাকটাতে, সেটাতে রেখে নিয়ে দেবো। এদিকে এই যে আপনাদের দাদা ভাইয়ের জন্য একটু মাছের ঝোল করে নেব। ওর যেহেতু শরীর ভালো নয়, তাই ভাবলাম ওকে আর বাসি খাবারটা দেবো না, ওর জন্য একটুখানি আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করে দেবো। যাই হোক, চলুন মাছের ঝোলটা এদিকে বসিয়ে দিয়েছি, মাছের ঝোলটা হতে থাক। দুপুরে রান্নাবান্নাও এদিকে সব করে নিয়েছি, কি কি করলাম একটু আর দেখাই। করেছি এখানে সব কিছুই তো গতকালকে ছিল, সেটাগুলোকেই গরম করেছি, টক ডাল, কলমি শাক, লাবড়া, এগুলোকেই গরম করে নিয়েছি। যাই হোক, ভিডিওটি তবে আজকে এই পর্যন্ত শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল। ভালো লাগলে লাইক করে